রামং লক্ষণং পূর্বজনম সীতাপতি সুন্দরম কাকুৎস করুণাময় গুণনিধি বিপ্রপ্রিয়ং ধার্মিকং রাজেন্দ্রিয় সত্য সুন্দরম দশরথ তনয়ং শ্যামলম শান্তমূর্তি রঘুবরম রাবণরী। ওং দক্ষিণে লক্ষণের ধ্বনি বামেতে জানকী স্বভাব পুরত তস্যং মারুতি তস্যং রামং নমামি। ওং রামচন্দ্রায় রামভদ্রায় বেদস্যে রঘুনাথায় নাথায় সীতায় পতয়ে নমঃ। হা কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ গোপিকান্ত রাধাকান্ত নমস্তুতে। ঈশ্বর বিগ্রহ সচিদানন্দ কৃষ্ণ আমার সর্বকারণের কারণ। ওং সৃষ্টির স্মৃতি বিনাশায়া জগদ্ধিতায় বাসুদেবায় গোবিন্দায় নমো নমঃ। ওং পাপহং পাপকর্মাহং পাপাত্মহং পাপসম্ভব প্রাহিমাং পুণ্ডরীকাক্ষং সর্বপাপ হলো। হরি বল হরি বল হরি বল। নম 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 সরস্বতী। মাগো তোমার চরণে আমার কোটি যে প্রণতি। তব বরে কালিদাস পণ্ডিত হইল, কি পাবসে মাগো আমার কণ্ঠে ধারণ করো। নম 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 নারায়ণ, যে নাম শ্রবণে হয় পাপ বিমোচন। নম 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 ভগবান, যে নাম স্মরণে হয় বিঘ্ন বিনাশন। প্রথম দিন রাবণের যুদ্ধ। এ রাবণ বসিয়া আছে আপনার রথে, সংগ্রামেতে যান রাম ধনুর্বাণ হাতে। রাবণে মারিতে যান পুরিয়া সন্ধান, হেন কালে জোড় হাতে বলে হনুমান। রথ ছুড়ে যুঝে রাবণ শ্রম নাহি জানে, ভূমিতে থাকিয়া তুমি যুঝিবে কেমনে। মোর পৃষ্ঠে রঘুনাথ করো আরোহণ, আমার পৃষ্ঠে চড়ি মারো রাবণ। হনুমানের পৃষ্ঠেতে চড়েন রঘুবর, ঐরাবতে বার যেন দিলা পুরন্দর। রাবণে বলেন রাম উপজিয়া ক্রোধ, যত দুঃখ দিলে আজি লব তার শোধ। রাম বলছে, 10 মুখ সাজায়েছ নানা অলঙ্কারে, 10 মুন্ডু কাটিয়া বোধিব আজি তোরে। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আর যত দেখি, পড়েছে আমার হাতে কারো কার সাধ্য রাখি। রামের বচনে রাবণ না করে উত্তর, হনুমানে দেখিয়া কুপিল লঙ্কেশ্বর। হ্যাঁ গা, রাম এত করে বলতেছে, তার উপরে রাগ হয়নি। হনুমান পিঠে করে আছে রামকে, কেন গো ও আছে রথে, না মাটিতে কি করে যুদ্ধ করো, আমি পিঠে করে আমার এতে বসি চালাও। তাহলে রামের এত করে রাম বলতেছে রাগ করেনি, কিন্তু হনুমানকে দেখি তার রাগ কেন। সেই যে ঘর পুড়িয়েছিল সেই জ্বালাটা আছে দেখো। হ্যাঁ, অক্ষয় কুমারে মারো পড়াও লঙ্কাপুরী। হ্যাঁ, বদ্ধ আছে ঘর পড়া এই বেলা মারি। বদ্ধ আছে কি গো, তার মানে ও তো আর যুদ্ধ বুদ্ধ করতে পারবে। রাম তার কাঁধে চেপে আছে, আমার কাঁধে যদি একজনকে নিয়ে দাঁড়ায় মারামারি করতে পারবো। তা সেই রকম রামচন্দ্র রাবণকে কন্ধে করে মানে কাঁধে করে আছে, তাহলে যুদ্ধ করতে পারবে না। এই জন্য রাবণ বলতে এই সময় ওকে মারবো। বন্দি হইয়াছে বেটা পিষ্টে লয়ে রাম, আজি দিব প্রতিফল করিয়া সংগ্রাম। নিজ বুদ্ধে বাধা গেছে আপনায় আপনি, নড়িতে চড়িতে না রে এই বেলা হানি।
বাছিয়া বাছিয়া আড়ে চোখ চোখ সার, বানে বিন্ধি হনুমানে করিল জর জর। যুঝিতে না পারে হনু পৃষ্ঠেতে শ্রীরাম, বান ফুটে হুনুর ফুটিছে কালো ঘাম। কালো ঘাম ছুটিয়েছে, এত বান মেরেছে। লক্ষ লক্ষ বান মারে হনুর বুকেতে, ক্রোধে হনুমান বীর লাগিল লুপিতে। শেষকাল লুপতে আরম্ভ করেছে। 10 যোজন দেহ কইল আড়ে পরিসর, দীর্ঘে 30 যোজন হইল কলেবর। লেজ কইল দীর্ঘকার যোজন 50, হনুমানের লেজ গিয়া ঠেকিল আকাশ। হনুমানের লেজ দেখে রাবণের ভয়, বালি রাজার মতো পাছে লেজে বেঁধে লয়। কি গো, কেন বললে? মনে আছে বালি রাজা সাগরে ধ্যান করছিল, তপস্যা করছিল, আর যুদ্ধে বিরক্ত করছিল বলে লেজে জড়ি সেই রাবণকে এ করেছিল। এখন হনুমানও তো সেই রকম বাড়িছে, মানে দেহটা বাড়িছে, লাজটা বাড়িছে, সব গেল। এইটাকে দেখি রাবণের ভয়, সালে যদি রাবণের সেই মতো করে আমাকে, হ্যাঁ সুগ্রীর মতো যদি করে। রঘুনাথ বানাড়ে জ্বলন্ত আগুনি, সব বান কাটে রাবণ পরম সন্ধানী। শ্রীরাম ওই শিগে বান জুড়েন ধনুকে, সন্ধানে পুড়িয়া রামে রাবণের বুকে। বান খেয়ে দোষানন হইল চেতন, ক্ষণিক সম্বিত পায় রাজা তো রাবণ। খানিক পরে একটু জান ফিরেছে। ডাক দিয়া রাম বলেন, শুন রে রাবণ, মোর বান খেয়ে তুই হলি অচেতন। আজি না মারিয়া তোর ছিন্ন করিবেশ, লোকি কথা লইয়া যাও যেমন সন্দেশ। রঘুবংশে জন্ম মোর রাম নাম ধরি, একদিনের রণে আমি বৈরি নাহি মারি। আজি তোরে মারিলে বিবাদ ঘুচে যাবে, জ্ঞাতি বন্ধু আদি তোর অনেক বাঁচিবে। 1 লক্ষ পুত্র তোর 1.25 লক্ষ নাতি, একজন না রাখিব বংশে দিতে বাতি। শেষে তোরে বধিব করিয়া লণ্ড ভণ্ড, বিভীষণের উপরে ধরাব ছত্রদণ্ড। সভাকণ্ড সকলে রামের কথা শুনে, অর্ধচন্দ্র বান রাম করেন সন্ধানে। বানে 10 দিকে আলোয় অগ্নি হেন ছুটে, 10 মাতার মুকুট এক বানে কাটে। 10 মাতার মুটুক সব কেটে দিলে। কাটা গেল মুকুট, খসিল 10 পাগ, ভঙ্গ দিল দোষানন না পাইয়া লাগ। সারথীরে আজ্ঞা দিল রাজা শ্রীরাবণ, লঙ্কাতে চালাও রথ তরিত গমন। রাবণের আজ্ঞা পেয়ে সত্তরে সারথী, লঙ্কার ভিতরে রথ নিল শীঘ্র গতি। কাটা গেল মুটুক পলায় দশানন, ধর ধর ডাকি ছাড়ে যত কপিগণ। বানরগণ বলতে ধর ধর ধর। কীর্তিবাসী পবিত্র শুনিতে বড় রঙ্গ, লঙ্কা কাণ্ডে গান গীত রাবণের ভঙ্গ। এবারে কুম্ভকর্ণের অকালে নিদ্রাভঙ্গ ও রাবণের সহিত একটু কথাবার্তা করবো। অকালে কুম্ভকর্ণের নিদ্রা ভঙ্গ করবে যুদ্ধ করার জন্য। এইটা খুব বড় ছন্দ, বুঝলে। এ ভঙ্গ দিয়া গেল রাবণকে পেয়ে অপমান, পাত্র মিত্র লয়ে বৈশে করিয়া রোদন। 36 কোটি সেনাপতি চৌদিকে বেষ্টন, সভা মধ্যে সিংহাসনে বসিল রাবণ। রাবণ বলে, বুঝিলাম দেবতার ফন্দি, এতদিনে ঘোড়াইল বা যা বলিল নন্দী। নন্দী বলেছিল একটা কথা, কবিরে জিনিয়াসি কৈলাস শিখরে,
নন্দী দাঁড়ায়েছিল শিবের দুয়ারে। শিব দুর্গা দর্শনে বাসনায় আমার, বিস্তর বিনয়ে নন্দী না ছাড়িল দ্বার। বিকৃত বানর মুখ নন্দী যে দুয়ারে, মুখ পানে চাহিতারে দিলাম টিটকারি। নন্দী কবে করি মোরে দিল অভিশাপ, সেই সাপে পাই এত মনেরও সন্তাপ। নন্দী কহিলেন আমি শিবের কিঙ্কর, মোরে উপহাস করো দুষ্টু নিশাচর। বানর মূর্তি দেখি তুই কইলি উপহাস, এই মুখে হবে তোর সবংশে বিনাশ। ফলিল নন্দীর সাপ এতদিন পরে, পরাজয় করিলে কো বনের বানরে। বাহ, এই বরটা পেয়েছিল ওই বানর মুকুট দেখি যেমন করেছে, তা বানরাই তোকে পরাজয় করবে। করেছি বিস্তর তাপ হইতে আমার, অমর হইতে ব্রহ্মা নাহি দিলা বর। এই বর দিলা ব্রহ্মা হইয়া সদয়, যক্ষ রক্ষ দেবতা গন্ধর্বের নাহি ভয়। সবার যিনি বীরনে মাগি নীলাম্বর, সবে মাত্র বাকি ছিলই নর আর বানর। রাবণকে রাবণ অমর বর চেয়েছিল ব্রহ্মাকে, কিন্তু অমর বর দেয়নি। অমর বর বললে এই পৃথিবী জন্মালে যে কোনো জীব তার মৃত্যু হবে, অর্থাৎ অমর বর দেওয়া যাবে না। তবে তুমি সর্বজয়ী হবে, কিন্তু নর আর বানরের হাতে তুমি মরবে। তাতে খুশি হয়েছিল। কেন গো? যে নর আর বানর হচ্ছে এরা আমার খাবার, বুঝলে, খোরাক, এরা আবার আমাকে কি মারবে। ভেবেছিলাম ভক্ষ মধ্যে এরা দুইজন, কে জানে বানর নর দুর্জয় এমন। কোনো ব্রহ্মা বর দিলায় অনুকূল হয়ে, কাটা মুন্ডু জোড়া যাবে কন্ধেতে আসিয়ে। দেবে দানব গন্ধর্বেতে তোর নাহি ডর, সবংশে মারিবে তোরে নর আর বানর। ব্রহ্মার বচন মোরে কভু নহে আন, এতদিনে পাইলাম বড় অপমান। এবার বুঝতে পারছে রাবণ, সর্বাঙ্গ পুড়িছে মোর মনুষ্যের বানে, রাজা হয়ে হারিলাম যিনি কোন জনে। নিদ্রা যায় কুম্ভকর্ণ জাগিবে কবে, বিচার করিয়া দেখো সবাখণ্ড সব এগা। কুম্ভকর্ণ তো এই যুদ্ধের সময় কুম্ভকর্ণ তো ঘুমাচ্ছে, দেখো তো হিসাব করি কবে সে জাগবে আর কতদিন জাগতে বাকি আছে। যায় অর্ধ লঙ্কাপুরী কুম্ভকর্ণ ভোগে, 6 মাসে নিদ্রা যায় একদিন জাগে। 6 মাস ঘুমাবে, একদিন জাগবে। সেই একদিন যুদ্ধ করলে একবার পৃথিবী ফাটি ফেলবে। 5 মাস গত নিদ্রা 1 মাসও আছে, আজি লঙ্কা মজিলে কি করিবে সে পাচ্ছে। হ্যাঁ, রাবণ বলছে 5 মাস তো হিসেব করি হয়ে গেছে প্রায়, এখনও 1 মাস বাকি। তা হ্যাঁ, তা যা ব্যাপার, আজকেই যদি সব খতম করে ফেলে, আরও 5 মাস পরে ও জেগে কী করি, 6 মাসে জেগে কী করবে 1 মাস পরে। হ্যাঁ, কুম্ভকর্ণে জাগাইতে করহ যতন, প্রাণ সত্যে মোর যেন হয় সচেতন। আরে আমাদের সব বেঁচে থাকতে জানো তাকে জাগাও। এত যদি আজ্ঞা দিল রাজা লঙ্কেশ্বর, 3 লক্ষ রাক্ষস চলে কুম্ভকর্ণ ঘর। ভক্ষ দ্রব্য মদ্য মাংস অনেক প্রকার, সুগন্ধি চন্দন পুষ্প আনে ভারে ভার। এত খাবার দাবার সুগন্ধ পুষ্প আনছে কেন? তার ঘম যাতে নিঃশ্বাসে গিয়ে জাগে। পালে পালে মহিষরিণ আনে কত,
ছাগল গাড়ল আর হয় পরিমত। সোনার নির্মিত গৃহ অতি মনোহর, বিশ্বকর্মা নির্মিত বিচিত্র বহুতর। সারি সারি সোনার কলস সব সাজে, নেত্রের পতাকা উড়ে জয় ঘণ্টা বাজে। 30 যোজন ঘর খান দীর্ঘ নিরূপণ, 8-10 যোজন দেখিতে সুগঠন। চারিকোণ জুড়ে দ্বার, আড়েতে নির্ণয়, দীর্ঘেতে যোজন 8 দৃষ্টি নাহি হয়। চারিদিকে এই রূপ দ্বার শোভে চারি, মধ্যে মধ্যে গবাক্ষ শোভিছে সারি সারি। রত্ন খাটে কুম্ভকর্ণ নিদ্রায় অচেতন, নাকের নিঃশ্বাস যেন প্রলয় ও পবন, যেন ঝড় হচ্ছে। দুয়ারের নিকটেতে যে রাক্ষস আসে, উড়াইয়া ফেলে তার নাকেরও নিঃশ্বাসে। বাবা, সেই যে ঘরে ঢুকি তাকে ডাকবে, তাকে নিঃশ্বাসে শরীর ঢুকতে দেয় না। টানিয়া নিঃশ্বাসে ঘরে যাবে তুলে নিশাচর, রাক্ষস কতেকে ঢুকে নাকেরও ভিতর। বাবা, কি বড় নাগরি! যেসব রাক্ষস জানে সন্ধি উপদেশ, অনেক শক্তিতে ঘরে করিল প্রবেশ। মদ্য তুলে 7 তাল বৃক্ষেরও সমান, মুখের গহর যেন পাতল প্রমাণ। অঙ্গভঙ্গে অলসে যখন তুলে হাই, মুখের গভীর যেন বড় গড় খাই। একটা বলা আছে, দেখবি বলা আছে বল। আরে বাবা, মুখ হাঁ করলে তো যেন আমাদের একটা পাতকুর গড়, বুঝতে পেরেছ? কিরূপে তে কুম্ভকর্ণের হরেণী নিদ্রাভঙ্গ, কত শত নিশাচর করে কত রঙ্গ। বাজাইল লক্ষ ঢাক চারিদিকে বেড়ে, নিদ্রা যায় কুম্ভকর্ণ নাহি নড়ে। ঘোড়া ঘোড়া চন্দন চরচিয়া দিল বুকে, সুগন্ধি শীতলে আরো নিদ্রা যায় সুখে। কি ভেবেছে জানো? যার বুকেতে গুচি সেন, মানে সুগন্ধি চন্দন করে করে মাখাও, যদি নিঃশ্বাসে ঘম ভাঙে, বুঝতেছ? আর ওটা দিতে নিঃশ্বাসে আরও ঘম পেয়ে গেছে। বাজায় কর্ণের কাছে 3 লক্ষ 7, দ্বিগুণ বাড়িল আরো নাকের ডাক। শাঁখ নাগ গর্জনে গভীর মহাশব্দ, সংখ্যায় লঙ্কার লোক হয়ে রহে অস্তব্ধ। পালে পালে আনিলে কো ছাগল গাড়ল, প্রবেশ করায় তার নাকের ভিতর। 3 অর্ধ নাসারন্ধে রহিতে না পারে, নিঃশ্বাসে পড়িল উড়ে দিগ দিগন্তরে। যতেক প্রবন্ধ করে নিশাচর গণে, ব্রহ্মাবরে নিদ্রা যায় কিছু নাহি জানে। রাবণ গোচরে বার্তা কহিল সত্তরে, রাজ আজ্ঞাতে রাক্ষসেরা চারি ভিতে মারে। মারতেছে খুব। রাজার ভাই বলি কেহ নাহি করে ডর, বুকের উপরে মারে বৃক্ষ আর পাথর। মুসুল মুদগর কেহ অঙ্গে মারে তেড়ে, ছাড় আসিতে মাংস টানে সেল চুল ফোটে। কেহ কামড়ায় কেহ চুলে ধরি টানে, ব্রহ্মাবরে নিদ্রা যায় কিছু নাহি জানে। মার খেয়ে কুম্ভকর্ণ হইল বিবর্ণ, সকল রাক্ষস বলে মইল কুম্ভকর্ণ মরে গেছে। মহাবলদর বলে এক যুক্তি মনে গণি, লঙ্কার ভিতর হইতে আনহ কামিনী। কামিনী মানে মেয়ে ছেলে। সে সবাকারে কুম্ভকর্ণ পাশে, আপনি জাগিবে বীর নারীর পরশে।
এত বলি সব বীর ধাইল সত্তর, বিদ্যাধরী তুল্য নারী আনিল বিস্তর। তাহারা শৈল কুম্ভ কর্ণের আসনে, সর্বাঙ্গ করিল তার লেপন চন্দনে। তার পাশে কন্যা সব করে আলিঙ্গন, অতি সুশীতল লাগে কন্যা পরশন। একে কুম্ভকর্ণ তাহে শ্রীগণ পাইয়া, পাশ ফিরি শৈবী রঙ্গ মোড়া দিয়া। পামুনি চুলে পাশ ফিরি, নাকের নিঃশ্বাস যেন ঘন বহে ঝড়, ভয় পেয়ে কন্যা সব উঠি দিল রড়। মহোদর বলে এক যুক্তি অনুমানী, মদিরা মাংসের দেহ লুটিয়া ঢাকনি। জাগাইতে না পারিবে সবে প্রবন্ধে, আপনি জাগিবে বীর মদ্য মাংস গন্ধে। বাহ, এক কাজ করো, গুচি মদ আর মাংস এই করো মুখের কাছে ধরে আনো, দেখি গন্ধ যদি ভাঙে, ঘুম ভাঙে ভাঙে। হ্যাঁ, ঘূর্ণিত লোচনে বীর উঠে সবে খাটে, নিদ্রাভঙ্গ হয়ে তবে কুম্ভকর্ণ ওঠে। বাহ, অনন্ত বাসকি যেন মিলিলে কোহাই, চন্দ্র সূর্য দুই চক্ষু দেখিয়া ডরাই। সব ভয় পাচ্ছে। শয্যায় বসিয়া বীর নিশাচরে বলে, কি লাগিয়া নিদ্রাভঙ্গ করিলি অকালে। অকালে যা গালি মোরে ছোট নহে কাজ, কোন বেটা লঙ্ঘিল রাবণ মহারাজ। ধে গিয়া রাবণের বলে নিশাচর, কুম্ভকর্ণ জাগিলেন শুনো লঙ্কেশ্বর। ভাইকে দেখিতে হেন রাবণেরও সাধ, কুম্ভকর্ণ জাগাইল রাবণ সংবাদ। শয্যা হইতে উঠে বীর চক্ষে দিল পানি, ভক্ষণের দ্রব্য দিল স্তরে থরে আনি। মদ্যপান করিলেন 700 কলসি, পর্বত কমাল মাংস খায় রাশি রাশি। গাছ খাচ্ছে, হরিণ মহিষের বরা সাপটি ধরে। আর কি, হ্যাঁ, 12-13 শত পশু খায় একেবারে। কুম্ভকর্ণ বলে বুঝিলাম অনুমানে, অকালে জাগাও মরে যাহারও কারণে। কেন জাগালে আজ কি বুঝতে পেরেছি, জায়গাটা গন্ডগোল হয়েছে তোমাদের, নাহলে অকালও আমাকে জাগাবে কেন? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ বেরোবে, এই জাগাচ্ছে, জেগেছে সবে। কোন লাজে ইন্দ্র বেটা দিতে লোহানা, বারে বারে হেরে যায় না ভাবে আপনা। ইন্দ্রেরা ছুকে কাজ জম যদি আইসে, জম হয়ে তাহারে গিলিব এক গ্রাসে। বিরূপাক্ষ রাক্ষস সে ধর্ম অধিষ্ঠান, জোড় হাতে কহে কুম্ভকর্ণ বিদ্যমান। দেবে কব না কর নির্দোষ পুরন্দর, প্রমাদ পাড়িল এত নর আর বানর। দেখো দেবতাদের দোষ দেয়নি, এখন গন্ডগোল পাকালো নর আর বানর, বুঝতে পেরেছ? শূর্পণখা গিয়াছিল পঞ্চবটি বনে, অগ্রে তার নাক কান কাটিল লক্ষণে। শ্রীরামের সীতারাজায় আনে সেই রোষে, সাগর ডিঙায়ে হনু লঙ্কাপুরে আসে। ব্যাপারটা বলছে একটু, লঙ্কা দগ্ধ করিল বানর হনুমান, তুমি থাকিতে লঙ্কার এতেক অপমান। প্রমাদ করিছে নর বানরে আসিয়া,
রাজা প্রজা রয়েছে তোমার মুখ হচ্ছে, হ্যাঁ তোমার মুখ চেয়ে রাজা প্রজা আছে। কুম্ভকর্ণ বলে আগে জিনে আসিরন, তবে তো ফেটিব গিয়া রাজা দশানন। এত বলি কুম্ভকর্ণ চলে রণমুখে, মহোদর ভাই গিয়া কহিছে সম্মুখে। রাজার নাহি কই আজ্ঞা রণে দিতে হানা, কেমনে যাইবে যুদ্ধে না করো মন্ত্রণা। যাত্রাকালে কুম্ভকর্ণ আরো খাইতে চায়, রাজভোগ দ্রব্য আনি রাক্ষসে যোগায়। বহুদিন অনাহারে খায় বাড়াবাড়ি, মদ খেয়ে উজাড়িল 700 হাঁড়ি। বা 700 হাঁড়ি মদ খেয়ে নিছে, নহে সে সামান্য হাঁড়ি কি কব বাখান। 5 বদ্ধ যেন ঘর একখানা ঘর সেরাম কলসি, তার অত খেয়েছে। মহারক্ত কত খাইল সংখ্যা নাহি হয়, পালে পালে শুকর মহিষ আদি চয়। যাত্রা করি চলিলেন কুম্ভকর্ণ বীর, মেঘ হইতে সূর্য যেন হইল বাহির। পর্বত প্রমাণ উচ্চ লঙ্কার প্রাচীর, প্রাচীর জিনিয়া কুম্ভকর্ণেরও শরীর। কুম্ভ মানে প্রাচীর বহু উঁচু, তার দাঁড়িয়ে আছে তার চেয়ে বেশি, যাতা কুম্ভকর্ণ নয় গো, বুঝলে। বলছে পর্বত প্রমাণ উচ্চ লঙ্কার প্রাচীর, প্রাচীর জিনিয়া কুম্ভকর্ণেরও শরীর। চলে যায় পথে যেন সুমেরূপ সমান, দেখিয়া তো রাবণের উড়িল পরাণ। দর্শনে ভঙ্গ দিল কত বানরগণ, আশ্বাসিয়া রাখিল রাক্ষস বিভীষণ। বিভীষণের আশ্বাসে রহিল কপিগণে, রঘুনাথ জিজ্ঞাসা করেন বিভীষণে। হ্যাঁ কি বলছে এবার রামচন্দ্র জিজ্ঞাসা করছে বিভীষণকে, এতদিন কথা ছিল এই মহাবীর, ত্রিভুবন যিনি এত দুর্জয় শরীর। না বুঝে কটক আমি করিয়াছি বার, ইহার সংগ্রামে কারো নাহি কো নিস্তার। বিভীষণ বলে শুনো রামের রঘুবর, কুম্ভকর্ণ নামেতে মধ্যম সহোদর। মেজু ব্রহ্মার বলেতে রাজা দশানন বুঝে, কুম্ভকর্ণ বীর বুঝে আপনার তেজে। গদাঘাতে কুম্ভকর্ণ যদি করে রান, এক দণ্ডে জিনিতে পার হয় ত্রিভুবন। খানিক্ষণের মধ্যে এক পৃথিবী ভঙ্গ করে দেবে। কুম্ভকর্ণ ভূমিষ্ঠ হইল যেই কালে, সুতিকা ঘরের নারী গণে ধরে গেলে। সুতিকা ঘর কাকে বলে? আঁতুর ঘর। আঁতুর ঘরে সব তো ওই দাইমারা ঢুকেছে, তা হই সেই দাইমারা ধরে গেলে, তাহলে সে কিরাম ছেলে। হ্যাঁ, সর্ববিদ্যা ধরি আদি বিস্তর রূপসী, ধরে ধরে খাইল অনেক মুনি ঋষি। কোপ করি পুরন্দর বজ্র অস্ত্র হানে, বজ্র অস্ত্র গিলেছিল অমরের রণে। ঐরাবতের দন্ত উপাড়িয়া এক টানে, সেই দন্ত প্রহারিল সহস্রলোচনে। সহস্রলোচন কে গা? ইন্দ্র। কেন সহস্রলোচন নাম মনে আছে? লোচন মানে কি আগে সেটা জানতে হবে। চোখ। আরে সেই অহল্যা নারী ভগ হয়েছিল, ভগ দেখে অভিশাপ ধ্যান ধ্যান করি ভগ দেখে চোখ হয়েছিল, সেই চোখটা আবার লাস্টে কি করলে এই আনারসের গায়ে দিয়েছিল। মূর্ছা হয়ে পড়ে ইন্দ্র ধরণী উপর,
অমর কারণেতে বাঁচিল পুরন্দর। কুম্ভকর্ণের কথা শুনো রাজীব লোচন, গোকর্ণপুরেতে তপ করিতে নিজন। গোকর্ণেতে তিনজনই, কুম্ভকর্ণ, বিভীষণ আর রাম, তিনজনই তপ করেছিল। এবার বলবে ব্যাপারটা। ব্রহ্মাবর দিতে এলো ভাই তিনজনে, প্রথমে দিলেন বর জ্যেষ্ঠ দশাননে। ব্রহ্মা বলেন ত্রিভুবন জীবিবে রাবণ, রণবানরের হাতে সবংশে নিধন। বিভীষণ বলছে সব ব্যাপারটা। তুষ্ট হয়ে আমারে বিধাতা দিল বর, সেই বরে আমি দেখো হয়েছি অমর। বর দিতে গেল ব্রহ্মা কুম্ভকর্ণ স্থান, ইন্দ্র আদি দেবতার উড়িল পরাণ। বিনা বরে কুম্ভকর্ণ দেখো লাগে ডর, সৃষ্টিনাশ করিবে ব্রহ্মার পাইলে বর। দেবতারা যাবে না, যে বিনা ওর কোনো বরটনি এখনই দেখলে ভয় করে, অত বড় শরীর, আর যদি বর পায় পৃথিবী রাখবে, বুঝলে? ওই জন্যই দেবতারা দেখতে এলো। যতেকো দেবগণ দিয়া অনুমতি, যুক্তি করি পাঠাইলা দেবী সরস্বতী। দেবী গিয়া বসিলেন কণ্ঠের উপর, ব্রহ্মা বলে কুম্ভকর্ণ চাহ কোন বর। কুম্ভকর্ণ বলে ব্রহ্মা নাহি চাহিয়ান, চিরকাল নিদ্রা যাই করহ বিধান। ব্রহ্মা বলে দিলাম বর চাহিলে যেমন, দিবানিশি নিদ্রা যাও হয়ে অচেতন। বর শুনে শোকাকুল হইল রাবণ, কান্দিয়া ধরিল গিয়া ব্রহ্মারও চরণ। রাবণ বলে সৃষ্টি তুমি সিজিলে আপনি, আপনি বিনাশ কেন কর পদ্মজনী। তোমার বচন কহু না হইবে আন, নিদ্রা জাগরণ প্রভু করহ বিধান। ব্রহ্মা বলে দিনুবর শোনো হো রাবণ, 6 মাস নিদ্রা একদিন জাগরণ। 6 মাস ঘুমাবে, একদিন জাগবে। তার মধ্যে খাওয়া দাওয়া মারামারি দাঙ্গা ভালো। অদ্ভুত ধরিবে বল অদ্ভুত আহার, কাঁচা নিদ্রা ভঙ্গ হলে সেদিনও সংহার। এই যে বরটা আছে, কে জানে? বিভীষণ। বিভীষণ রামচন্দ্রকে বলছে ভয় পাবার কারণ নিন। ওর তো কাঁচা নিদ্রা ভাঙিছে, ওর মরণ হবে, কারণ বর আছে। হ্যাঁ, এত বলি চতুর্মুখ করিল গমন, কুম্ভকর্ণ হইল নিদ্রায় অচেতন। স্কন্ধে করি নিবাসে আনিনু 2 ভাই, কুম্ভকর্ণ কথাই শুনো হো গোসাই। এই যে কুম্ভকর্ণ বীর বীর বীর, এত শরীর ভয় নিন, এই হচ্ছে ব্যাপার। কাঁচা নিদ্রা ভঙ্গ আজি হয়েছে উহার, অবশ্য তোমার হাতে হইবে সংহার। দেখলে, তাহলে একে সাহস দিলে। শুনি হরষিত হইল শ্রীরাম লক্ষণ, কুম্ভকর্ণ গেল তবে ভেটিতে রাবণ। কুম্ভকর্ণে দেখিয়া রাবণ কৌতূহলী, সিংহাসন হইতে উঠে করে কোলাকুলি। কুম্ভকর্ণ রাবণের বন্দিল চরণ, বসিতে দিলেন রাজা রত্ন সিংহাসন। কুম্ভকর্ণ বলে তব কারে এত ডর, আজ্ঞা করো কাহারে পাঠাবো যম ঘর। কার সঙ্গে কে যে বলো, তাকে পাঠাবো যমের ঘর। আমি থাকিতে তোমার কারণ নাহি ডর, কতবার যিনি আছি যমে পুরন্দর। সাগর শুষিব আজি খাইব আগুনি, শুলে খান খান করে কাটিব মেদিনী। মেদিনী বলে পৃথিবী, চন্দ্র সূর্য চিবাইয়া ফেলিব গো দাঁতে। বাবা, পৃথিবী উপাড়ি ফেলাইব খরস্রোতে। সপ্তদ্বীপা পৃথিবী করিব খণ্ড খণ্ড, ত্রিভুবন উপরে ধরাব ছত্রদণ্ড। এতেক বলিয়া বীর জিজ্ঞাসে তখন, নরবানরের সঙ্গে যুদ্ধ কি কারণ? বলো, নর আর বানর সঙ্গে কিসের জন্য যুদ্ধ হবে?
রাবণ বলে নিদ্রা যাও হয়ে অচেতন, কি রূপেতে জানিবে এতে কবিবরণ। তিন সহোদর মোরা ভগ্নী মাত্র একা, জননীর আদরে কন্যা শূর্পণখা। বিধবা হইয়া ভগ্নী কান্দিল বিশ্বর, মনে মনে বাসনা থাকিতে স্বতন্তর। শিবের সাধনা হেতু রহে স্থানান্তরে, স্থান দিয়া রাখিলাম সাগরের ওপারে। সঙ্গে দিলাম দুই ভাই খর আর ধূসর, 14,000 নিশাচর তাহারও ভিড়ন। এই রূপে শূর্পণখা কিছুদিন থাকি, দৈবের নির্বদ্ধ তাই কি কব তোমাকে। দশরথ রাজা ছিল অযোধ্যায় ধাম, 4 পুত্র হয় তার জ্যেষ্ঠ পুত্র রাম। ভরতের দিল রাজ্য না দিল রামেরে, দুর্ভাগার পুত্র বলি দিল দূর করে। বা বনেতে আইল রাম হইয়া সন্ন্যাসী, সঙ্গে লক্ষণ ভাই ভার্যাসে রূপসী। উড়ে বেঁধেছিল বেটা পঞ্চবটী বনে, শূর্পণখা গিয়াছিল পুষ্প অম্বেষণে। দেখলো এখানে মিথ্যা কথা কয়েছেন শূর্পণখা। শূর্পণখার নাক কান কাটিল লক্ষণ, পরিত্যাগে যুদ্ধ করে খর আর দূষণ। রামচন্দ্র যুদ্ধ করি মারে সর্বজনে, ভগ্নিতা সে কান্দিলে কো ধরিয়া চরণে। তারপর সব পালিয়ে, ভগ্নি ছুটি পালিয়েছে, আমার পায়ে ধরি কান্নাকাটি করলে গো। শূর্পণখার পরিবাদ সহিতে না পারি, হ্যাঁ আমি গিয়া হরিয়া এনেছি তার নারী। বুঝিতে না পারি বেটা ফেরে কত রঙ্গে, মিতালি করিয়া গিয়া বানরের সঙ্গে। বালির ভাই সুগ্রীবী সে কিষ্কিন্ধায় থাকে, কটক সঞ্চয় কইল সেবা করি তাকে। আজ্ঞাকারী করিয়াছে যত কপিগণে, বুড়া এক ভাল্লুক মিলেছে তার সনে। সেই বেটা কুমন্ত্রণা দেয় নিরন্তর, বৃক্ষ পাথরেতে বাঁধে অলঘ্য সাগর। সেই বাঁধ বয়ে বানর এসেছে এপার, ঘেরেছে কনক লঙ্কা চারিটা দুয়ার। বসেছে পশ্চিমী দ্বারে সে রাম লক্ষণ, বড় বড় নিশাচরে করিল নিধন। বড়ই দুষ্কর নর বানরের রণ, বিপদে পড়িয়া তোমা করেছি চেতন। এইসব ব্যাপারটা রাবণ বলছে কাকে? কুম্ভকর্ণকে। কুম্ভকর্ণ বলে শোনো ভাই দোষানন, শোনালে আশ্চর্য কথা এ আর কেমন। শ্রীরাম লক্ষণ যদি সামান্য হইত নর, জলের উপরে কেন ভাসিবে পাথর। হ্যাঁ হে রাবণ দাদা, রাম লক্ষণ যদি সামান্য নর হয়, তাহলে পাথর গাছপাথর কখনো জলে ভাসে গা? বনের বানর বদ্ধ যে রামের গুণে, সামান্য মনুষ্য তারা না ভাবি মনে। কুম্ভকর্ণ বলে হেন লয়ে মম মন, মায়াতে মনুষ্যরূপ দেবনারায়ণ। ঠিক ধরেছে। এ রাবণ বলে রামে যদি দেবনারায়ণ, সন্ন্যাসী বেশে কেন করিবে ভ্রমণ। কুম্ভকর্ণ বলে রাম হইবে তপস্বী, রাবণ বলে কেন না সে হয় তীর্থবাসী। কুম্ভকর্ণ বলে রাম হবে রাজারও বেটা, রাবণ বলে সে কেন মাথায় ধরে জোটা। কুম্ভকর্ণ বলে রাম বদ্ধ হইতে পারে, রাবণ বলে কেন সে যোগ্য সূত্র ধরে। কুম্ভকর্ণ বলে রাম হবে ব্রহ্মচারী, রাবণ বলে তবে কেন সঙ্গে তার নারী। সেই ব্রহ্মচারী তার সঙ্গে নারী থাকবে কেন?
রাবণ বলিছে রাম কিসে ব্রহ্মচারী, ভক্তিতে ডাকিলে যায় চণ্ডালের বাড়ি। দিন 5-6 পঞ্চবটি মূলে, সেখানে পাকালে জোটা আটা মেঘে চুলে। ইন্দ্রচন্দ্র কবির বরুণ পুরন্দরে, সংখ্যাতে আসিতে নারে লঙ্কার ভিতরে। মনুষ্য হইয়া বেটার এত অহংকার, বানরের সহায়ে সাগর হইল পার। বলিতে না পারিয়ে কি দৈবের ঘটনা, ত্রিভুবনে বানর লয়ে রামের মন্ত্রণা। আছিল সাগর সেই অগাধ গভীর, আপনার তেজেতে আপনি নহে স্থির। রত্নাকর ভীত হইল মানুষের আগে, জোড়হস্ত করিয়া বন্ধন নীল মেঘে। এতদিনে অপজয় হইল রত্নাকরে, বৃক্ষ পাথরেতে বান্ধে নর আর বানরে। বীর নাহি লঙ্কাতে ভাণ্ডারে নাহি ধন, এতেক প্রমাদে তব নিদ্রারও কারণ। আমি খালি ঘুমাচ্ছি না বলে তাই। ছিল ভাই বিভীষণ ধর্ম অধিষ্ঠান, আমাসনে দ্বন্দ্ব করি গেল রামের স্থান। বুদ্ধিহীন বিভীষণ কার লাগি মরে, মনুষ্যের হিত চিনতে জ্ঞাতি হিংসা করে। বাহ, এটা রাবণ বলছে। অরুণ বরুণ জমে শঙ্কা নাহি করে, সীতা ফিরে দিলে সে হাসিবে সুরপুরী। অন্যে হাসে হাসুক হইবে, হাসিবে পুরন্দর। সেই বেটা বলিবে কহিন লঙ্কেশ্বর। সেই ইন্দ্র গো, যদি আমি ফিরে দিই সে তো বলবে, হাসবে। বুঝিয়া করো ভাই যে হয় ও বিধান। বিয়েকে বলছে কুম্ভকর্ণ যে এই তো ব্যাপার, ফিরে দিল তো হাসবে। যা পারো বুঝে সুঝে করো। বুঝিয়া করো ভাই যে হয় ও বিধান, তুমি বিনা লঙ্কার নাহিক পরিত্রাণ। ত্রিভুবন জিনিলাম তব বাহু বলে, বানরের সঙ্গে রানে কি আছে কপালে। কি বলছে? ত্রিভুবন জয় করেছিল, বানরের সঙ্গে কি হবে বলতে পারবো নি। লঙ্কাপুরী রাখো হো আমার করহিত, ভাবো হো উপায় মনে যে হয় ও বিহিত। ভাবো, কুম্ভকর্ণকে বলছে রাবণ, ভাবো যেটা ভালো হয় করো। কুম্ভকর্ণে ওর ব্যাপারটা সব বলে লাস্টে বলছে আমার কিছু আর যা করার বলেছি যা হয়ে গেছে, এখন যা করলে বুঝি তুমি করো। কুম্ভকর্ণের যুদ্ধযাত্রা যাবে, বুঝতে পেরেছো? যাবে না দাদা বলেছ অত করি। হ্যাঁ, এ কুম্ভকর্ণ বলে কিবা করেছ মন্ত্রণা, তোমার সভাতে নাহি মন্ত্রী একজনা। সমুদ্রের পারে কেন নাহি দিলে থানা, তবে আর সাগর বান্ধিতে কুঞ্জনা। তবে আর সাগর বান্ধিবে কোন জন। আগে থাকতে যদি থানা ওখানে কিছু ঘাট দিত তাহলে দেখাতে পারতো নি। ঘরেতে বসিয়া বড় দেখো হো আপনা, কোন ছাড় মন্ত্রী লয়ে তোমারও মন্ত্রণা। আপনারে বড় দেখো বসি লঙ্কাপুরে, বেড়ি লয়ে হেন লঙ্কা বনেরও বানরে। বালি হইতে সুগ্রীবী যে নহে পরাক্রমে, প্রবন্ধ করিয়া তবু জিনিল সংগ্রামে। পাইল অর্ধেক রাজ্য মহারানী তারা, তোমা হইতে বুদ্ধিমন্ত সুগ্রীব বানরা। এত যদি কুম্ভকর্ণ রাবণের বলে, শুনিয়া রাবণ রাজা অগ্নি হেন জলে। উড়ি চক্ষু রক্তবর্ণ কহে লঙ্কেশ্বর,
সদা থাকো নিদ্রাগত ঘরেরও ভিতর। তুই তো খালি ঘুমাস, বড় কথা বলতেছিস। স্বর্গমত্ত পাতল জিনিয়া ত্রিভুবন, দৈবের নির্বদ্ধ যাহা না হয় ও খণ্ডন। কনিষ্ঠ নহিস যেন জ্যেষ্ঠ সহোদর, রাজনীতি শিক্ষা দিস সবারও ভিতর। ও, তুই মনে করছিস আমি খুব বড়, ছোট আর নেই না, খুব বড় হয়ে গেছিস, আমাকে রাজনীতি শেখাচ্ছিস। কহিলে যে ভালো মন্দ অনেক কাহিনী, পশ্চাতে বুঝিব সব বৈরি আগে যিনি। কুম্ভকর্ণ বলে ভাই না বলো বিস্তর, বিপদ সময়ে নীতি কহে সহোদর। আমি হেন ভাই তব কারো কারে কর সংখ্যা, বৈরি মারি রাখিব কনক লঙ্কা, কনকপুরী লঙ্কা। শ্রীরামের মাথা কাটি তোমার দিব ডালি, সীতালয়ে চিরদিন সুখে কর কেলি। এটা কুম্ভকর্ণ বলছে, আগে লঙ্কা অরামাও অবানরা করি, সুগ্রীবে মারিয়া পাঠাবো যমপুরী। আগে এগুলোকে মারি, বোধিব কুমুদ আদি যত কপিগণ, মারিও তোমার বৈরি সেই ভাই বিভীষণ। তারপর বিভীষণ মারবো, হনুমানে মারিয়াজি লঙ্কা পুরী বৈরি, মারিব তাহার পর মানর কেশরী। চলিল সে কুম্ভকর্ণ যুঝিবার সাধে, ভাই মহোদর গিয়া সম্মুখে বিরোধে। বহুদিন নিদ্রাগত ছিলে অচেতন, দেখিতে করো এ সাধ পুরবাসীগণ। একবার দেখা দিতে চলো অন্তপুরী, কুম্ভকর্ণ বলে কি কইস কহিস মহোদর। কি বলছে? দেখিতে করো এ সাধ পুরবাসী নারী, একবার দেখা দিতে চলো অন্তপুরী। বলছে তুমি তো অনেকদিন ঘুমাচ্ছিলে, তা যুদ্ধে যাবে, একবার মেয়েরা সব দেখতে চাইছে তোমাকে, বুঝলে, একবার চলো অন্তপুরী। হ্যাঁ, কুম্ভকর্ণ বলে কি কহিস মহোদর, সম্মুখে বিপক্ষ বসে জমেরও দোসর। চারিদার মেরে আগে জিনে আসিরন, তবে অন্তপুরে হবে আমারও গমন। আগে মেরে আসি তারপর যাব। মহোদর কুম্ভকর্ণ কথা দই জানে, সিংহাসন ছাড়ি তবে উঠিল রাবণে। সংগ্রামে সাজো রাজা সাজায় আপনি, পরায় মতির পাগ থরে থরে মণি। বাবা, কুম্ভকর্ণ সাজিছে রাক্ষস পুলকিত, চারিদিকে নিঃসাচর সাজয়ে তরিত। কুমারের চাগে যেন মানিক অঙ্গরি, কুম্ভকর্ণের আঙুলে পরায় যত্ন করি। কি বললে বলনি? কুমোররা যে চাকাটা ঘুরি এত বড়, এই তত বড় আংটি, বুঝলে? কত মতো যতনে পরায় তোড় তোড়, মাথার মুটুক যেন মৈনাক্ষ পাহাড়। বড় আর কি, তুলনা দিচ্ছে অত বড়। আর স্থানে স্থানে মকরত শোভা কত, আর গলায় তুলিয়া দিল মণিময় হার। রত্নেতে নির্মিত দিল শ্রবণে কুণ্ডাল, রবি শশী যিনি জ্যোতি করে ঝলমল। মুকুটের চূড়া গিয়া আকাশেতে জোড়ে, রাজারে প্রণাম করি যুজিভারে নড়ে। যুঝিবারে কুম্ভকর্ণ চলে একেশ্বর, গগনে মস্তক যেন নবজলধর। আকাশের চন্দ্র খসে বায়ু মন্দ গতি, মেঘে রক্ত বরিশায় কাঁপে বসুমতি।
আকাশে অমর কাঁপে সাগর উথলে, গড়ের বাহিরে হয়ে যুঝিবার চলে। কুম্ভকর্ণ হইল যদি গড়ের বাহির, বানর দেখিয়া গর্জন গভীর। বড় বড় কপিগণের বড় বড় লম্ফ, কুম্ভকর্ণ দেখিয়া সাগর হইল কম্প। ভয়ে খসাইল মুখ, কাঁপিল অন্তর, গাছ পাতর ফেলাইয়া পলায় বানর। পালিয়ে যাচ্ছে ভয়ে। চুল নাহি বান্ধে কেহ, না পরে কাপড়, বড় বড় বানর উঠিয়া দিল রড়। বানরের ভঙ্গ রবে কর্ণে লাগে তালি, শত কোটি বানরে পলায় শত বলি। ইঙ্গলিয়া বানর ইঙ্গুলে যিনি অঙ্গ, ৮০ কোটি বানরে পলায় সরভঙ্গ। মলয় পর্বতের বানর বর্ণ যেন গৌরী, ৩৬ কোটি বানরেতে পলায় কেশরী। গয় গবাক্ষ পলাইয়া ভাই ২ জন, বানর ৫০ কোটি দোহার ভিড়ন। ৮০ কোটি বানরে পলায় হনুমান, ভল্লুকে কটকে পলায় মন্ত্রী জাম্ববান। পলায় সুসেন বেজ রাজারও শ্বশুর, সেও পালিয়ে যাচ্ছে। ৩ কোটি বিন্দু ঠাড় যাহারও প্রচুর। আরেক কথা তো ধরে আর একটা ছোট, বেশি নয়। এ পলায় বানর ঠাড় কেহ নাহি তিস্তে, কোপ করি অঙ্গদ চাহিছে এক দৃষ্টে। অঙ্গদ বলে বানরগণ ভঙ্গ কি কারণ, এক চড়ে রাক্ষসের বদিব জীবন। জীবন মরণ নাহি আপনার বসে, যুদ্ধ করি মরিলে ভুবন ভরে যশে। যত যুদ্ধ করিলে সে সব নাহি গণি, আজিরণ জিনিলে পৌরস বলে বলে মানি। দেবতার পুত্র তোরা দেব অবতার, রাক্ষসের রণে কেন হারাবি সংশয়। এত শুনি থরে থরে ফিরে কপিগণ, কপট ফিরায়ে আনে বালির কটক ফিরায়ে আনে বালির নন্দন। লাভ দিয়া কপি সবে উঠিল আকাশে, আকাশে উঠিয়া গাছ পাথর বরিছে। কপিল সেও কুম্ভকর্ণ হাতে ধরি শূল, বানর কটক বিন্ধি করিল নির্মূল। বড় বড় বীরগণে শুলে বিন্ধি পাড়ে, তৃণগণ যেমন অনলে পড়ে পুড়ে। পর্বত তুলিয়া মারে বানর কটকে, কুম্ভকর্ণের অঙ্গে যেন তৃণ হেন ঠেকে। গায়েই লাগে না তাই না। কপিল সে কুম্ভকর্ণ অতি ভয়ঙ্কর, ২ হাতে ধরে 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 গিলিছে বানর। ২ হাতে ধরে ধরে বানর গিলি দিচ্ছে অনেক। ভঙ্গ দিয়া বানর পলায় সবে ডরে, কুম্ভকর্ণ রণ কেহ সহিতে না পারে। কপিল সে নীলবীর কপটে প্রধান, শাল গাছ আনিলে দিয়া এক টান। শাল গাছ আনে যেন পর্বতের চূড়া, কুম্ভকর্ণের গায়ে ঠেকে হয়ে গেল গুড়া। বাবা, রণ করে কুম্ভকর্ণ কে সহিতে পারে, একেশ্বর নীল রহে সংগ্রাম ভিতরে। সাহসে করিয়া ভর নীল সেনাপতি, আর চারে বীর তার মিলিল সংহতি। তাহলে নীল সেনাপতি আর 4 জন জ্বললে। সরভঙ্গ মুকুদ নল সে গন্ধমাদন, নীলের সহিত মিলে হেন ৫ জন। ৫ বীর গাছার পর্বত পাড়ি, কুম্ভকর্ণের বুকে মারে ২ হাতিয়া বাড়ি।
বানরের গাছ পাথর কিছুই না গণে, হাতে শুল কুম্ভকর্ণ চাহে পঞ্চজনে। রহ রহ শব্দবীর বানরের বলে, দুই হাতে সাপটিয়া ধরি কোলে ফেলে। কোলের চাপনে বানর হইল অচেতন, মুখে রক্ত উঠে শ্বাস বহে ঘনে ঘন। চাপনের ঘায়ে মূর্ছা নীল সেনাপতি, লাগিল ঘায়ে পড়িল গবাক্ষ যোদ্ধাপতি। সর ভক্ত গন্ধমাদন পড়ে দুই জন, পঞ্চজন ঘুমে পড়ে হয়ে অচেতন। প্রথমে সমরে যদি পঞ্চজনা পড়ে, অনেক বানর আসি কুম্ভকর্ণে বেড়ে। মার মার শব্দে বানর খায় উভরাড়ে, কেহ কন্ধে চড়ে কেহ অঙ্গ চাপি পড়ে। কাঁধে ফাঁধে সব উঠতেছে এবার। কেহ পৃষ্ঠে উঠে কেহ কিল মারে ঘাড়ে, কারো সাধ্য কুম্ভকর্ণ রণ মধ্যে পাড়ে। বানর ধরিয়া বীর চিবাইছে দাঁতে, মুখ সম্বরিতে নারে রক্ত পড়ে স্রোতে। সহস্র সহস্র কপি সাপটিয়া ধরে, পাতল সমান মুখ তাহে লয়ে পুরে। নাক কানের পথ যেন ঘরেরও দুয়ার, তাহা দিয়া বানর সব বিরয়ে অপার। বেরু পালাচ্ছে আবার। লাভ দিয়া কুম্ভকর্ণ ধরে অঙ্গদেরে, মূর্ছিত করিল তারে গদারও প্রহারে। হাতে গদা কুম্ভকর্ণ অতি ভয়ঙ্কর, গদার বাড়িতে মারে অনেক বানর। মরবে শত বলি ঘুমে পড়ে যায় গড়াগড়ি, হনুমানের বুকেতে মারিল গদা বাড়ি। গদা খাইয়া হনুমান উঠিল আকাশে, আকাশে উঠিয়া গাছ পাথরে বরিছে। ঘনে ঘনে বর্ষ যেন মহাশব্দ শুনি, কুম্ভকর্ণের গদা ভাঙ্গি কইল খানি খানি। গদা গেল কুম্ভকর্ণ লাগিল ভাবিতে, লাভ দিয়া হনুমানে ধরিল তরিতে। হনুমানে বুকে মারে বজ্রেরও চাপড়, চাপড়ের ঘায়ে হনু করে ধরো পড়ো। ভূমিতে পড়িল যদি পবন নন্দন, রণ ছাড়ি পলায় যতে কপিগণ। বড় বড় বীর পলায় ভঙ্গ দিয়া রণে, কুম্ভকর্ণে দেখে কেহ স্থির নহে মনে। আজকে এই পর্যন্ত থাক, আবার এই কুম্ভকর্ণ মরলে তো আবার খানিকটা লাগা হয়, শুনতে ভালো হয়। যতই গুলো করো কর খেয়াল থাকবে না, দাও আরো খেয়ে দিতে আর খেয়াল নেই বুঝলে, যতই বলো আর যতই